হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্নিং ইনস্টিটিউট অফ এডুকেশন। আজ আমি তোমাদের যে ক্লাস 8 ভূগোলের যে ম্যাপ পয়েন্টিং পড়ে তার কিছু সাজেশন দিচ্ছি। দেখো, আমি টেক্সট বই থেকে সাজেশন দিচ্ছি। আমি কিন্তু টেক্সটে যে ছবিগুলো আসতে পারে সেইগুলোকে আমি টিক চিহ্ন মেরে দিয়েছি। কিছু শহরের নাম আসতে পারে। দেখো, এটা উত্তর আমেরিকার সাজেশনটা হচ্ছে ফার্স্ট। আমি কিছু শহরের নামে টিক চিহ্ন মেরে দিয়েছি। এই শহরগুলো কিন্তু বিখ্যাত বিখ্যাত শহর। কিছু প্রণালী রয়েছে উত্তর আমেরিকায়, এই যেমন বেরিং প্রণালী, তারপরে এদিকে আছে ভিক্টোরিয়া দ্বীপ, এটা অনেকবার আসছে, গ্রেট ব্যারিয়ার হ্রদ, তারপরে হচ্ছে বাফিন দ্বীপ, ডেভিস প্রণালী, হাডসন প্রণালী। এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু ভালো করে করবে। যে ফ্লোরিডা প্রণালী নিচের দিকে আছে, দেখো তো, দেখতেই পাচ্ছ, এটা করবে। এর সাথে আরও কিছু দিয়েছি, যেমন এদিকে যে পর্বতগুলো, কিছু কিছু পর্বত আমি দাগ দিয়েছি যেমন খুবই ইম্পর্টেন্ট, অ্যাপ্লেসিয়ান, তারপর লরেন্সিও, আর এদিকে গ্রেট বেসিনটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, রকি পর্বতটা খুব ইম্পর্টেন্ট, ম্যাকেনজি, আলাস্কা রেঞ্জ, আর উপরেতে বেরিং প্রণালী আছে দেখতে পাচ্ছ এখানে। তো এইগুলো, আর গ্রিনল্যান্ডটা ভালো করে করবে, গ্রিনল্যান্ড ডেনমার্ক, পরীক্ষাতে আসে কোশ্চেন। তো এই ধরনের বইতে দাগ দিয়েছি, তোমরা এটা দেখে দেখে কিন্তু তোমাদের যে ম্যাপ আছে ম্যাপেতে প্র্যাকটিস করতে থাকবে। আশা করছি এখান থেকেই তোমরা 5 নম্বর অবশ্যই কমন পেয়ে যাবে। তারপরে এখানে দেখো নদ নদী উত্তর আমেরিকার, মিসিসিপি, মিসৌরি, কলোরাডো, আর হচ্ছে কলম্বিয়া, আর হচ্ছে ম্যাকেনজি, এই তিনটে নদী আমি, তিনটে নয়, তিনটে, চারটে, পাঁচটার মতো নদী আমি দিলাম। আর এখানেতে দেখো তোমাদের যেটা আছে জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ, এর মধ্যে কিন্তু নাতিশীতোষ্ণ যেটা আছে, তারপর হচ্ছে তৈগা, তুন্দ্রা, বিউফোর্ট সাগর দেওয়া আছে, গ্রিন আছে, যেগুলো ইম্পর্টেন্ট আমি সেখানে দিয়েছি। অবশ্যই ভালো করে করবে, এতক্ষণ কিন্তু উত্তর আমেরিকায় চলছে, ঠিক আছে। তো এরপর দেখো এই যে কানাডীয় শিল্ড অঞ্চল, এটা কিন্তু পরীক্ষায় পড়ে যে কানাডীয় শিল্ড অঞ্চল কতটা, এই যে এই পার্টটা পুরোটা কিন্তু কানাডীয় শিল্ড অঞ্চল, ভালো করে এটা করবে। কানাডীয় শিল্ড অঞ্চল যদি দেয়, এবং কানাডীয় শিল্ডের মাঝে হাডসন উপসাগর আছে, এটা ভালো করে করবে। আর এই যে পার্টটা তোমরা দেখতে পাচ্ছ, এই পার্টটা কিন্তু পঞ্চহ্রদ। এখানেতে এই উপরের যে পার্টটা, এটা একটা হ্রদ। আচ্ছা, এই পার্টটা একটা হ্রদ, এটা একটা হ্রদ, এটা একটা হ্রদ, এটা একটা হ্রদ, পরপর 5টে হ্রদ আছে। এই 5টে হ্রদকে করতে পঞ্চহ্রদ বলা আছে। যদি পঞ্চহ্রদ পড়ে তো এটাকে গোল করে তোমরা পঞ্চহ্রদ করবে, অথবা পরপর যে হ্রদের নামগুলো আছে তোমাদের ম্যাপে করে দেখানো আছে কোনো একটা ম্যাপে, তো সেটা তোমরা করে নেবে, এখানে দেখতে পাবে তোমরা। আচ্ছা, তারপরে এখানেতে দেখো ভিক্টোরিয়া উপদ্বীপ, তারপর হচ্ছে গ্রেট ব্যারিয়ার হ্রদ, এটা অলরেডি আগেও দিয়ে রেখেছি, বাফিন দ্বীপ, তবু একবার দিকে দিলাম আরেকবার লাস্ট, তো ভালো করে দেখে নাও। আর নিচের দিকে দেখো যে পঞ্চহ্রদ যেটা বলেছিলাম করে রেখেছি, দেখো পঞ্চহ্রদের নাম দেওয়া আছে, এটা হচ্ছে সুপিরিয়র, এটা হচ্ছে মিশিগান, এটা হুরন, এটা ইরি, আর এটা হচ্ছে অন্টারিও। তো এইগুলো ভালো করে করলে তোমরা কিন্তু সমস্ত ম্যাপই কমন পেয়ে যাচ্ছ। এরপরে আমরা দক্ষিণ আমেরিকা আসছি। দক্ষিণ আমেরিকার একটি বিখ্যাত শহর যেগুলো ইম্পর্টেন্ট আছে, দাগ দিয়ে রেখেছি, ভালো করে করবে। এখানে কিন্তু একটা হ্রদ আছে, এই যে এই জায়গাটাতে হচ্ছে লিমা, এখানে যে হ্রদ, লিমা নয়, এই যে এখানে যে লাভ প্লাজা দেখতে পাচ্ছ, লাভ প্লাজার পাশে দেখো একটা হ্রদ আছে, এটা কিন্তু অনেকগুলো পেজে আছে প্রশ্নবিচিত্রা। তো এটা টিটিকাকা হ্রদ, এটা দেয়া নেই তোমাদের বইয়েতে নামটা, আমি এটা আলাদা করে লিখে দিয়েছি, তোমরা সবাই একটু দেখে নেবে। এটা দক্ষিণ আমেরিকার শহর সম্বন্ধে দেওয়া রইলো। আর এটা হচ্ছে দক্ষিণ আমেরিকার হচ্ছে একটা মালভূমি আর পর্বত সম্বন্ধে, এটা হচ্ছে দেখো আন্দিজ পর্বতমালা, এই পুরো কালো পাটটা, এর সাথে হচ্ছে কয়েকটা হচ্ছে ম্যাটোগ্রাসো মালভূমি, আরাগুয়া রয়েছে, তারপরে আমাজন নদী রয়েছে, গায়না উচ্চভূমি রয়েছে, ব্রাজিলের উচ্চভূমি রয়েছে, সাউ ফ্রান্সিসকো নদী রয়েছে, এইসব রয়েছে এখানে। তারপর হচ্ছে প্যাটাগোনিয়া মরুভূমি, হচ্ছে ম্যাগেলান প্রণালী, এইসব রয়েছে এখানে, ঠিক আছে। তো এইগুলো ভালো করে ইম্পর্টেন্ট রয়েছে, এরকম প্র্যাকটিস করলে তোমরা ভালো নাম্বার পাবে। আর দেখো দক্ষিণ আমেরিকার কিছু খাল আর হচ্ছে নদী সম্বন্ধে আমি স্টার মেরেছি, এই নদী আর খালগুলো ভালো করে প্র্যাকটিস করবে, অবশ্যই পরীক্ষায় কমন পাবে। আর এখানেতে দক্ষিণ আমেরিকার যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু ম্যাপ পয়েন্টিং থাকবেই, যে জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ। তো স্বাভাবিক উদ্ভিদ আর জলবায়ুটা একে অপরের সাথে সম্পর্কিত, তাই দেখো সাভানা জলবায়ু অঞ্চলে কিন্তু ক্যাম্পস তৃণভূমি, এটা মনে রাখতে হবে। নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে পম্পাসটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সেলভা অরণ্য, এটা খুবই ইম্পর্টেন্ট। পার্বত্য জলবায়ু অঞ্চল, এগুলো কয়েকটা মনে রাখতে হবে, যেখান থেকে পরীক্ষায় ম্যাপ পয়েন্টিং আসবে এবং তোমাদের করতে হবে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ওশিয়ানিয়া। তো ওশিয়ানিয়া দেখো অস্ট্রেলিয়া সবথেকে বড় দ্বীপ, এরপরে কিছু কিছু শহর আছে, যেমন হচ্ছে অস্ট্রেলিয়ান বাইট, এই সাগরটা গ্রেট অস্ট্রেলিয়ান বাইট, এটা ভালো করে করবে সবাই। আর হচ্ছে তারপর হচ্ছে মেলবোর্ন, এটা কিন্তু অনেকগুলো প্রশ্নবিচিত্রাতে দেওয়া রয়েছে, সিডনি, আর তেমন তো দেখতে পাচ্ছি না, এই কটাই দেখেছিলাম। আর এই যে এটা লেখা আছে নিউজিল্যান্ড, এটা একটু ভালো করে করবে, যদি নিউজিল্যান্ড পড়ে তখন এটা লিখতে হবে। এবং এই ওশিয়ানিয়া থেকে কিছু পর্বত খুবই ইম্পর্টেন্ট রয়েছে, যেগুলো পরীক্ষায় আসতে পারে, তো সেই পর্বতগুলো আমি টিকচিহ্ন মেরে রেখেছি। দেখো হচ্ছে নিউ ইংল্যান্ড রেঞ্জ,
অস্ট্রেলিয়ান আল্পস, তারপরে গ্রেট ডিভাইডিং রেঞ্জ, ওপরে দেখো যে কার্পেন্টারিয়া উপসাগর রয়েছে, তারপরে এখানেতে গিবসন মরুভূমি, গ্রেট স্যান্ডি মরুভূমি, গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি, মাউন্ট ব্রুস, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর এই যে গ্রেট অস্ট্রেলিয়ান বাইট যেটা একটু আগে বললাম, এটাও কিন্তু ভালো করে করবে। গ্রেট অস্ট্রেলিয়ান বাইট অনেকই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এরপর নদীর মধ্যে দেখো দুটো নদী, মারে ডার্লিং নদীটা দেওয়া আছে, মারে ডার্লিং নদী বেশি ইম্পর্টেন্ট, আর কিছু না। তারপরে দেখো আয়ার হ্রদ আর হচ্ছে টরেন্স হ্রদ, এ দুটো ভালো করে করবে, দুটো হ্রদের মধ্যে একটা আসতে পারে। আর কার্পেন্টাইন উপসাগর তো অলরেডি আমি বললাম তোমার দিকে। এবারে এখানে যে জলবায়ু, কোথায় কী জলবায়ু দেখা যায় ওসিয়ানিয়ার, সেটা কিন্তু এখানেতে দেওয়া আছে, এই কালার অনুযায়ী এখানে কিন্তু করা আছে। এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে, পরীক্ষার খাতায় কিন্তু এর বাইরে কিছু আসবে না। আর এটা হচ্ছে অরণ্য, কোথায় কী অরণ্য রয়েছে দেখতে পাচ্ছ তোমরা সবাই, ভালো করে এগুলো দেখে দেখে টুকে নাও। এটা সব তোমরা করতে পারো, তাহলে কিন্তু তোমাদের আর কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে যে গম বলয় আর হচ্ছে মাংস উৎপাদনকারী অঞ্চল আর দুগ্ধ উৎপাদনকারী অঞ্চল, প্রথম তিনটা যদি করতে পারো, কোথায় কোনটা রয়েছে, তো বললো কি ওশিয়ানের একটি গম বলয়, তখন তোমাকে কিন্তু এই যে গম বলয়ের যে কালারটা একটা হচ্ছে এইটা, তো এই কালারটা, এই পার্টটাকে তোমাকে কিন্তু গোল করে দিতে হবে, এটা গম বলে লিখতে হবে। বা এই যে বার্থাস্ট কিন্তু অনেকটা জায়গায় কোশ্চেন আছে, বার্থাস্ট বা একার দন্তেসে টয়ে বার্থাস্ট হচ্ছে করবে। আর ব্রোকেন হিলটা ভালো করে করবে, কারণ ব্রোকেন হিল অনেকগুলো জায়গায় কোশ্চেন দিচ্ছে, ব্রোকেন হিলটা ভালো করে করবে আর বার্থাসটা ভালো করে করবে। আশা করছি সমস্ত কিছু কমন পেয়ে যাবে। মাংস উৎপাদনকারী অঞ্চল, দুগ্ধ উৎপাদনকারী অঞ্চল আর গম বলে, বিশেষ করে গম বলেটা খুব ভালো বেশি করে করবে, কারণ গম বলেটা খুব বেশি ইম্পর্টেন্ট, ওশিয়ানিয়ার গম বলয়। আর মাংস উৎপাদনকারী অঞ্চল, এই যে কনে মাংস উৎপাদনকারী অঞ্চল, এটা হচ্ছে মাংস উৎপাদনকারী অঞ্চল। তো এই হচ্ছে আমার ক্লাস 8-এর ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন। এগুলো তুমি যদি করে নাও মুখস্থ, এরপর তুমি টেস্ট পেপারে যদি প্রশ্নবিচিত্রায় যদি প্র্যাকটিস করতে যাও, দেখবে প্রশ্নবিচিত্রার সমস্ত পেজে কিন্তু এই সমস্ত ম্যাপ পয়েন্টিংগুলো কমন পাবে, এবং পরীক্ষাতেও 5টাই ম্যাপ পয়েন্টিং অবশ্যই কমন পাবে। থ্যাংক ইউ।